নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। জয়ন্ত রয়েছে আপনাদের সাথে। পুরমন্ত্রীর নির্দেশ ছিল যে কোনো রকম ভাবে এই যে রাস্তার পাশে ইতস্তত পড়ে থাকা যে ইমারতি দ্রব্য সেটা কিন্তু রাখা যাবে না। সেই নির্দেশের পর দেখা গেল বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায়, সোদপুর এবং বিটি রোড সংলগ্ন বিভিন্ন জায়গায় ইমারতি দ্রব্যের যারা বিজনেস করেন ব্যবসায়ীরা, তারা যত্রতত্র কিন্তু এই ধরনের দ্রব্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তারপরেও কেন তাদের হুঁশ ফিরল না, এই নিয়ে কিন্তু যথেষ্টভাবেই কড়া পদক্ষেপ গ্রহণ করছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। ইতিমধ্যেই যে ছবিটা দেখাচ্ছি, যে ইমারতি দ্রব্য কিন্তু একদম রাস্তার পাশে কিন্তু পড়ে রয়েছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ, এইভাবে রাখতে কেউ পারেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইমারতি দ্রব্যের এই যারা বিজনেস করেন, ফ্ল্যাট বানাচ্ছেন, তাদের দ্রব্যগুলো এখানে ফেলে রাখছেন, এইভাবে আর কতদিন চলবে, কবে হুঁশ ফিরবে, এটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষেরা। কারণ যারা রাস্তা দিয়ে চলাচল করেন, ইমারতি দ্রব্যের কারণে কিন্তু রাস্তার অধিকাংশ ঢেকে ঢাকা পড়ে যায়, যে কারণে তাদেরও চলাচলে কিন্তু অসুবিধা হয়। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।